এই পুরো এপিসোডে কোরিওগ্রাফি এবং স্টাইলিং করেছে আসাদ খান। দর্শক, আমাদের এই টেরিফিক 20 রাউন্ডে জুরি বোর্ডে যথারীতি আছেন আমাদের সবার প্রিয় তারিক আনাম খান, রাফিয়াত রশিদ মিথিলা এবং শিহাব শাহিদ। টেরিফিক 20 আজকের এপিসোড ভেরি স্পেশাল এপিসোড, কারণ আজকে কিন্তু দাগি স্পেশাল এপিসোড। ইয়েস দর্শক, আজকে আমাদের দীপ্ত স্টার হান্টের মঞ্চে উপস্থিত হতে যাচ্ছে স্পেশাল দাগি টিম। লেডিজ এন্ড জেন্টলম্যান, পুট ইউর হ্যান্ডস টুগেদার, দ্য ওয়ান এন্ড অনলি আফরান নিশো অ্যাজ নিশান এবং মোস্ট গ্ল্যামারাস তমা মির্জা অ্যাজ জেরিন। ছুটতে গিয়েও থামি আমি মেঘভেদ করা রংধনু নাকি সূর্য অস্তগামী। আমি শুধু নয় আসামি, আমি সেই অন্তর্যামী, যত অন্ধ চোখ আর বন্ধ মগজ খুলে দিতে পথে নামি। সো 2 বছর পরে কিন্তু নিশো এবং তমা মাসুদ এবং ময়না ক্যারেক্টার থেকে নিশান এবং জেরিন ক্যারেক্টারে চলে এসেছে। ঈদের আগেই কিন্তু আমাদের ঈদ হয়ে যাচ্ছে। সো আমি একটি প্রশ্ন করতে চাই যে কি মনে হয় যে মাসুদকে ছাড়িয়ে যেতে পারবে নিশান এবং ময়নাকে ছাড়িয়ে যেতে পারবে জেরিন? ইটস টোটালি ডিফারেন্ট স্টোরি, এখানে কাউকে কেউ ছাড়িয়ে যাবে না। অনেক অনেক ধন্যবাদ নিশো। তমা কিছু বলবে? ময়নার কথা আমি ভুলে গেছি, এখন আমি পুরোটাই জেরিন আপাদমস্তক, এবং জেরিন একটু আলাদা। দাগি নিয়ে আলাদা করে বলতে গেলে বলতে হবে যে অনেক বছর পরে এরকম একটা ভিন্ন ধরনের গল্পে কাজ করা আমার। আমরা সবাই দাগি দেখবো। শিয়াব ভাই, আপনি নিশোকে কেন কাস্ট করলেন? ও কি দাগি আসামির মতো দেখতে, তাই জন্যে? আমার মনে হয় সিনেমাতে লাগবে, তাই না? এবং সিনেমাতে আসলে নিশোকে দাগির মতো দেখা যায় কিনা সেটা দেখতে হলে আমাদের কিন্তু যেতে হবে সিনেমা হলে। দর্শক, আপনাদেরকে জানিয়ে দিচ্ছি দাগি মুক্তি পাচ্ছে ঈদের দিন থেকে ঢাকা সহ সারা দেশের প্রেক্ষাগৃহে। সো কোনোভাবেই দাগি কিন্তু মিস করা যাবে না। আমরা সবাই যাচ্ছি দাগি দেখতে। মানে সবাই টিকিট কালেক্ট করুন। আমরা টিকিট কিনে দাগি দেখতে যাবো। অবশ্যই অবশ্যই অবশ্যই, প্লিজ হ্যাভ আ সিট। জাজেস, তাহলে আমরা শুরু করছি আমাদের আজকের এপিসোড। শুরু করতে পারি? সো তোমার কাছ থেকে একটু জানতে চাই, ওরা এখন পারফরমেন্স শুরু করবে, তার আগে যদি তুমি কিছু বলতে চাও। সবাইকে অগ্রিম অভিনন্দন এবং শুভেচ্ছা। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো ভেরি মাচ। নিশো, এটা তোমাদের মঞ্চ, একদম ওভার এক্সাইটেড হওয়ার কিছু নাই, নার্ভাস হওয়ার কিছু নাই। সো গিভ ইউর বেস্ট, দ্যাটস ইট। থ্যাংক ইউ সো ভেরি মাচ জাজেস। লেটস গেট স্টার্টেড। সো প্রতিযোগীরা, তোমরা তৈরি তো? প্রথমেই আমরা চলে যাব ডেয়ার চ্যালেঞ্জের পারফরমেন্সগুলো দেখতে। আমরা ডেকে নিচ্ছি আমাদের প্রথম প্রতিযোগী ফারিহা রহমানকে। আমি যে ডেয়ার টাস্কটি পেয়েছিলাম সেখানে আমাকে চাবির রিং বিক্রি করতে দেওয়া হয়েছিল পান্থপথ সিগন্যাল।